প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন। তো ইতিমধ্যে আপনারা দেখতে পারছেন যুব উন্নয়ন অধিদপ্তরে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো সাধারণত অনেক সংখ্যক লোক নিবে। তো এই নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আজকের এই ভিডিও, অবশ্যই আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। সাধারণত যুব উন্নয়ন অধিদপ্তরে আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা, বেতন স্কেল, আবেদনের শুরুর তারিখ, শেষ তারিখ, আবেদন ফি কত টাকা, আবেদন কিভাবে করতে হবে, এভরিথিং সব কিছুই আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটির মাধ্যমে। তো ভিডিও শুরুর প্রথমে আপনি যদি অল জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন, তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন, এই ভিডিওটিতে একটি লাইক করে দিবেন। আর যারা ইতিমধ্যে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রয়েছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য। আর যারা আমাদের ফেসবুক পেজে ভিডিও দেখছেন, ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন। তো আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে যে সকল আপডেটগুলো জানতে পারবেন। আর যারা ফেসবুক পেজে যুক্ত হতে চান, ইউটিউব চ্যানেলের ভিডিও দেখছেন, তো ডিসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া রয়েছে, তো এখানে ক্লিক করে দেবেন, আমাদের ফেসবুক পেজে নিয়ে যাবে। তো আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে যে সকল আপডেটগুলো জানতে পারবেন, সরকারি, বেসরকারি, এনজিও, ডিফেন্স, শিক্ষক নিয়োগ, সেলস, মার্কেটিং, রেলওয়ে জব, এনজিও জব, এক কথায় সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট জানতে পারবেন, পাশাপাশি নিয়োগ পরীক্ষার। তো আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল সার্কুলার পেজে। যেহেতু আপনারা যে যুব উন্নয়ন অধিদপ্তরের নিয়োগ বিজ্ঞপ্তির আবেদন করতে চাচ্ছেন, তো সম্পূর্ণ তথ্যগুলো আপনাদেরকে দেখিয়েছি। তো নিয়োগ বিজ্ঞপ্তি পত্রিকায় প্রকাশ করছে। তো দেখতে পাচ্ছেন এখানে যে কথাগুলো বলা রয়েছে, তো এগুলো আপনাদের অবশ্যই জানা দরকার। তো সেহেতু আমি আপনাদেরকে সম্পূর্ণ বিষয়গুলোই আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন এখানে উপযুক্ত বিষয়ের পরিপ্রেক্ষিতে জানানো যাচ্ছে যে যুব উন্নয়ন অধিদপ্তর রাজস্ব খাতভুক্ত অর্থাৎ সম্পূর্ণই সরকারি ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা, অর্থাৎ উপজেলা বলতে আপনার যে থানা পর্যায়ে যে যুব উন্নয়ন অধিদপ্তর রয়েছে, সাধারণত সেখানে এই পদে আর কি পোস্টিং হবে। 11তম গ্রেডের পূর্বে পদ ক্রেডিট সুপারভাইজার 242 পদে, শূন্য পদে অস্থায়ীভাবে জনবল নিয়োগের লক্ষ্যে নিয়োগ বিজ্ঞপ্তির আপনার বহল প্রচলিত দৈনিক পত্রিকার ভোরের ভিতরের পেজটার একদিনের জন্য জরুরি বিজ্ঞপ্তির প্রকাশের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য অনুরোধ করা হলো। তো দেখতে পাচ্ছেন এই যে অনুরোধ করছে সাধারণত, আর তারপরে এই নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে। তো দেখতে পাচ্ছেন নিয়োগ বিজ্ঞপ্তি যুব উন্নয়ন অধিদপ্তর রাজস্ব খাতভুক্ত শূন্য পদে সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে জনবল নিয়োগের লক্ষ্যে প্রকৃত বাংলাদেশি বাসিন্দাদের নিকট থেকে অনলাইন দরখাস্তের আহ্বান করা যাচ্ছে। তো আপনাদেরকে একটি কথা বলবো, মহিলা মাদ্রাসায় বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি 2026। যারা মহিলা মাদ্রাসায় চাকরি করতে ইচ্ছুক তারা অবশ্যই হাফেজ শিক্ষিকা পদে, অর্থাৎ অবশ্যই শিক্ষিকাকে হাফেজ হতে হবে। আর দেখতে পাচ্ছেন যোগাযোগ করার জন্য যে ফোন নাম্বার দেওয়া রয়েছে, এই ফোন নাম্বারে আপনারা যোগাযোগ করবেন, অর্থাৎ সরাসরি আপনারা উক্ত মাদ্রাসায় আর কি যোগাযোগ করতে পারবেন এই ফোন নাম্বারের মাধ্যমে। সেহেতু অবশ্যই যারা হাফেজ শিক্ষিকা রয়েছেন তারা এই পদে আবেদন করতে যাচ্ছেন, তাহলে এই নাম্বারে যোগাযোগ করবেন। আবেদনের সম্পূর্ণ প্রক্রিয়া তিনি আর কি আপনাদেরকে জানিয়ে দেবে। তো আর কথা না বাড়িয়ে আপনাদেরকে পূর্ণাঙ্গ সার্কুলার দেখে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন এখানে যুব উন্নয়ন অধিদপ্তরে 1 অগ্রহণ 1432 ও 16 নভেম্বর 2025 খ্রিস্টাব্দ তারিখের স্মারকে যারা আবেদন করছেন পূর্বে, তাদের পুনরায় আবেদন করতে হবে না, অর্থাৎ আগের আবেদনেই কার্যকর হবে। আর সরকারি, আধা সরকারি, স্বশাসিত প্রতিষ্ঠানে চাকরিরত প্রার্থীদেরকে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে। আর দেখতে পাচ্ছেন এখানে আবেদনের ক্ষেত্রে দেখতে পাচ্ছেন যে নিয়োগের যে আবেদনকারীর আগামী 24/5/2026 খ্রিস্টাব্দ তারিখ সকাল 9টা হতে 23/6/2026 খ্রিস্টাব্দ তারিখ পর্যন্ত বিকেল 4টা পর্যন্ত আবেদন করতে পারবেন। আর অনলাইনে আবেদনপত্রে কিভাবে করতে হবে সেটাও দেখিয়ে দিচ্ছি। আর লিখিত পরীক্ষার পর মৌখিক পরীক্ষার সময় যে সকল কাগজপত্র এক সেট সত্যায়িত কপি দাখিল করতে হবে, অর্থাৎ প্রথম শ্রেণী গ্যাজেট কর্মকর্তা কর্তৃক দেখতে পাচ্ছেন সকল শিক্ষাগত যোগ্যতার সনদ, তারপর সরকারি, আধা সরকারি স্বশাসিত প্রতিষ্ঠানের কর্মরত প্রার্থীদেরকে কর্তৃপক্ষের অনাপত্তিপত্র, তারপর হচ্ছে স্থায়ী বাসিন্দা হিসাবে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কর্তৃক নাগরিকত্ব সনদপত্র, জাতীয় পরিচয়পত্র, জন্ম নিবন্ধন। তো তারপরে দেখতে পাচ্ছেন প্রথম শ্রেণী গ্যাজেট কর্মকর্তা কর্তৃক নাম সিলযুক্ত চারিত্রিক সনদপত্র, মুক্তিযোদ্ধার সনদ, শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে জেলা সমাজসেবা কার্যালয় উপপরিচালক পত্র সনদপত্র, তৃতীয় লিঙ্গ প্রার্থীদের ক্ষেত্রে সিভিল সার্জন কর্তৃক সত্যায়িত ফটোকপি, ক্ষুদ্র নিগোষ্ঠীর ক্ষেত্রে জেলা পরিষদ প্রদত্ত সনদপত্র। তো এখানে আরও অনেক তথ্যগুলো দেওয়া রয়েছে। আর অনলাইন আবেদনপত্র dyd.teltalk.com ভিডিও ওয়েবসাইটে গিয়ে আপনি আবেদন করতে পারবেন। আর আপনি যদি আমাদের মাধ্যমে আবেদন করেন, আবেদন করে নিতে পারবেন। সাধারণত আপনি যেখানে আবেদন করতে যান আপনাকে অবশ্যই আবেদন ফি দিতে হবে। তো আমাদেরকে আবেদন ফি দিয়ে
আপনারা যে কোনো চাকরির আবেদন করিয়ে নিতে পারবেন। আর অনলাইন আবেদনপত্র শুরু হয়ে গেছে এটার। আর আবেদনপত্রে 300x300 পিক্সেল ছবি লাগবে আর 300x80 পিক্সেল স্বাক্ষর। আর এটার জন্য দেখতে পাচ্ছেন এখানে আবেদন ফি কত টাকা, 2টি SMS এর মাধ্যমে দেখতে পাচ্ছেন 168 টাকা আপনাদেরকে প্রদান করতে হবে টেলটক সার্ভিসের সহ, অর্থাৎ আপনার মোবাইল ফোনে অবশ্যই 175 টাকা রাখতে হবে, তারপর SMS করে আর কি টাকাটি প্রদান করতে হবে। আর SMS এর মাধ্যমে আর কি টাকা প্রদানের পর আবেদনটি কার্যকর হয়ে যাবে। আর প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি, অর্থাৎ আপনি আবেদনপত্রে যে মোবাইল নাম্বার উল্লেখ করবেন সেই মোবাইল নাম্বারে SMS এর মাধ্যমে আপনাদেরকে পরীক্ষা সংক্রান্ত A to Z বিষয়ে জানিয়ে দেবে, সেহেতু সেই নাম্বারটি সচল রাখবেন। তো আজকের ভিডিওটি ছিল সাধারণত যুব উন্নয়ন অধিদপ্তরের নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে। তো পরবর্তী ভিডিওতে আবারও কোনো নতুন জব সার্কুলার নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।